নমস্কার শ্রোতা বন্ধুরা, রেসিটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী। গল্প পাঠের আসরে আজকে শোনাব বুদ্ধদেব গুহর লেখা ছোট গল্প প্রবেশ। বৌদি, ফোন। সরমা বাথরুমের দরজায় ধাক্কা দিয়ে বলল। বিরক্ত সুমি শাওয়ারের কলটা বন্ধ করে উৎকণ্ঠ হয়ে বলল, চান করার সময়ও একটু শান্তি নেই তোমাদের জন্যে। কে ফোন করেছে এই অসময়ে? বীণা দিদি। ও, বীণা দিদি? ধরতে বলো, আমি আসছি এক্ষুনি। বলেই দরজার হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা ছাড়া হাউস কোটটাই জল ভেজা নগ্ন শরীরে জড়িয়ে ভিজে বাথরুম স্লিপার পায়ে গলিয়ে বাথরুমের দরজা খুলে প্রায় দৌড়ে এলো ড্রয়িং রুমে। অনেক দিনের পুরনো কাজের লোক সরমা বলল, আস্তে আস্তে পড়ে যাবে যে। তারপরেই বলল, দেখেছ, সারা ঘর জলময় করে দিলে গো, কার্পেটটাও ভিজিয়ে দিলে, নিজেই আছাড় খেয়ে মরবে যে ফেরার পথে। সুমি ফোনের কাছে পৌঁছতে সরমা বাথরুমের দরজা থেকে বেডরুম থেকে ড্রয়িং রুমের সুমির ভিজে গা গড়ানো জল মুছতে লাগলো বিড়বিড় করতে করতে। হ্যালো বীণাদি, বলো, আমি সুমি। ওপাশ থেকে কি বলা হলো তা সরমা শুনতে পেল না, তবে লক্ষ্য করলো যে সুমিতার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। দেখা হয়েছিল? কি বললেন? সত্যি? আমি ভাবতেই পারছি না। কবে? এই শনিবার? না, অশেষ তো বলেছিল সুমন ইতিমধ্যেই নেমন্তন্ন খাইয়ে দিয়েছে। বাহ, না কেন? অশেষের বন্ধু সুদীপের ছেলের জন্য। আর কেন? সবিতাদির থ্রুতে আলাপ হলো, আর দেখো কেমন ঘোড়া ডিঙিয়ে ঘাস খেলো। কি বলছো? হ্যাঁ, আমি অশেষকে এক্ষুনি ফোন করছি। না, আমাদের কোনো গাফিলতি হবে না। ওকে তো এখন দিনে 10 ঘন্টা পড়াচ্ছি। তারপর মিস্টার হবসনের কাছে কোচিং নিতে যাচ্ছে। হ্যাঁ, তুমি যাও। না, কি যে বলো, কোনো অসুবিধা হয়নি আমার। চান তো এই 25 বছরে বহু হাজারবার করেছি, বেঁচে থাকলে আরও বহু হাজারবার করব। তুমি যা করলে বীণাদি, কি বলে যে কৃতজ্ঞতা জানাবো বলতে পারছি না। হ্যাঁ, অশেষকে বলবো মেঘুদাকে ফোন করতে। সুমিতার স্বামী একটি এককালীন ব্রিটিশ এবং অধুনা মারোয়াড়ি মালিকাধীন ফেরা কোম্পানির বড় অফিসার। সে সবে লাঞ্চরুমে ঢুকেছিল, এমন সময় তার পিএস মিস নাগবেকর দৌড়তে এসে বলল, স্যার, ইটস ভেরি আর্জেন্ট। মিসেস বোস ইজ অন ইউর পার্সোনাল ফোন, প্লিজ টেক দ্য কল। অশেষ কার্পেটের উপর বসানো চেয়ার সজোরে ঠেলে উঠে দাঁড়ালো। কথাকটি বলি মিস নাগবেকর মহিলা পিএসদের জন্য নির্দিষ্ট লাঞ্চরুমের দিকে চলে গেলেন। এখন লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে, পিবিএক্সও বন্ধ। চ্যাটার্জি টাইয়ে নট ঢিলে করতে করতে অশেষের দিকে চেয়ে বলল, তাও গার্লফ্রেন্ডের ফোন হলে বোঝা যেত, বউয়ের ফোন পেয়ে এখনও এত দৌড়ি। লাঞ্চরুম থেকে দৌড়ে বেরিয়ে যেতে অশেষ বলল, ব্যাপার আছে, এসে বলবো। সরমা বিরক্ত গলায় বলল, তোমার শরীরের আর চুল গড়ানো জলে যে ঘর ভেসে গেল গো বৌদি, কত আর নয় কাজ করবো আমি। করো লক্ষ্মী সরমা, চাদুর বোধহয় হয়ে যাবে সেন্ট জেভিয়ার্সে। সেন্ট জেভিয়ার্স কি গো? এখন বিরক্ত করো না তো, তোমার দাদা আসছেন ফোনে। বলি মুখ ঘুরিয়ে সরমাকে বলল, কাউকে বলো না কিন্তু। মুখ বিকৃত করে গুল দেওয়া কেলে মারি আর দাঁত বের করে সরমা বলল, আমার হয়ে গেছে কাউকে বলতে, তাছাড়া ছেন্টেরও আমি কিছু বুঝি না, জেভিয়ার্সেরও নয়। অশেষ হাঁপাচ্ছিল, একটু ভুঁড়ি হয়ে গেছে। খেলাধুলো সব গেছে, তার উপর নিত্য নৈমিত্তিক পার্টি তো লেগেই আছে। মালিকরা মদ সিগারেট ছোন না, কিন্তু তাদের চাকরির এটা একটা অঙ্গ এখন। উপরতলার সমাজে ঘোরাফেরা কাজ কারবার করতে হলে মদ না খেলে চলে না। দেশ বদলে গেছে, সময় বদলে গেছে, এখন প্র্যাকটিক্যাল প্র্যাগম্যাটিক না হলে বেঁচে থাকা মুশকিল। এই নব্য নগর সভ্যতার র্যাট রেসে ওরা সকলেই সামিল হয়েছে। হাঁপাতে অশেষ বলল, বলো সুমি। বীণাদি, কি বললে? হয়ে যাবে সেন্ট জেভিয়ার্সে? সত্যি? ও মাই, আই উইল গেট ড্রং টুনাইট। তুমি একটু সুইটি পাই ডার্লিং, তুমি একটু সুইটি পাই। আমি আজ তাড়াতাড়ি বাড়ি ফিরবো। চাঁদু কোথায়? পড়ছে। কি পড়ছে? এখন সামস করছে। ভেরি গুড। তুমি কি করছো? চান করছিলাম। ডার্লিং, যাও, ভালো করে চান করো আজকে। উই উইল বিট ইট আপ টু নাইট। চার্চি, কি বলছো?
কাউকে বলবো না? চ্যাটার্জিকেও না? কেন? কি? ওর বোন পো চেষ্টা করছে সেন্ট জেভিয়ার্সে? মাই গুডনেস, থ্রু দ্য সেম সোর্স? সত্যি? ভাগ্যিস বললে। না না, পাগল, আর বলি। ফোন ছেড়ে দিয়ে লিফটের বোতাম টিপল অশেষ। ফোন ধরতে আসার সময় উত্তেজনায় লিফট ডাকার জন্য অপেক্ষা করার তর্স হয়নি। লাঞ্চ রুমে ততক্ষণে অনেকে এসে গেছেন। মকবুল বেয়ারা স্যুপও সার্ভ করে দিয়েছে। চ্যাটার্জি উল্টো দিকের চেয়ারে বসেছিল। স্যুপ স্পুন দিয়ে তুলে মুখে জিজ্ঞেস করল, হলোটা কি? অশেষ বলল, চ্যাটার্জি চোখে চোখ রেখে, ডাহা মিথ্যে কথা। তেমন কিছু নয়, এই সুমিতার এক ফার্স্ট কাজিনের ফার্স্ট প্রেগন্যান্সি, বেলভিউতে অ্যাডমিশন নিয়েছিল। এক্ষুনি খবর এসছে যে ছেলে হয়েছে। ও, চ্যাটার্জি বলল। তারপর বলল, বাপ মায়ের অশান্তি শুরু হলো। আই রিয়েলি পিটি দ্য প্যারেন্টস। কেন? এ আবার কি কথা? বাহ, ছেলে হতে আর কি মুশকিল, ইজিয়েস্ট ব্যাপার তো সেটাই। এই মুহূর্ত থেকে স্কুলের অ্যাডমিশন নিয়ে ভেবে মাথার চুল পেকে যাবে। আমার 1 বছরের বড় দাদার বিয়ে হয়েছে 10 বছর, নিউ আলিপুরে থাকে। কোনো ইস্যুই হলো না এই ভয়ে 4 বছর। 5 বছরের মাথায় প্রিন্স অফ ওয়েলস এলেন, কিন্তু তাকে এখন স্কুলে ভর্তি করতে জুলপি পেকে গেছে। শুধু তার নয়, আমাদের সকলেরই। দেখি, একটা সোর্স আছে, তাকে ধরেছি। তোমার ছেলের কি হলো? হলো কিছু? না, স্কুলে ভর্তি হবার কোনো সোর্স না থাকলে ছেলে মেয়েকে পৃথিবীতে এনে ভাসিয়ে দিয়ে লাভই বাকি। আমার দাদা বৌদিও তো তাই বলে। কথাটা ভুল বলে না। সকলেই তো ভাই তোমার মতো ওয়েল অফ নয় যে ছেলেকে ডুন স্কুলে বা আজমিরে বা গোয়ালিয়রে পাঠাবে। সকলের শ্বশুরমশাই তো আর ইন্ডাস্ট্রিয়ালিস্ট নয়। যোগেশ দা, মানে যোগেশ ঘোষ, চিফ ইঞ্জিনিয়ার, পূর্ব বাংলার কোথায় যেন বাড়ি ছিল। খ্যাক করে হেসে উঠলেন বিদ্রুপের গলায়। হাসছেন যে? চ্যাটার্জি ও অশেষ দুজনেই একসঙ্গে জিজ্ঞেস করল। তোমরা ভাইরিরা কোন স্কুলে পড়ছিলা? অশেষ এবং চ্যাটার্জি মুখ চাওয়াচাই করলো একবার। অশেষ বলল, দ্যাটস ইররিলেভেন্ট। আমাদের সময় আর এখনকার সময় এক নয়। কেন? আমাকে পোলারা কি ল্যাজ লইয়া জন্মাইতেছে? যোগেশদা সেই মুষ্টিমেয় বাঙালদের একজন, যিনি আজও বাঙাল বলে গর্ববোধ করেন। পূব বাংলার ভাষায় কথা বলেন, বলেন যাই কও আর তাই কও। আইসেন বৈশ্যেন কইলে যতটা ভালোবাসা ভালোবাসা গন্ধ পাওয়া যায়, তোমাকে আসুন বসুনে তার ছিটে ফোটাও নাই। মানুষটি বহু বছর ইংল্যান্ডে ছিলেন যৌবনে। ইংরেজি বলেন সাহেবদেরই মতো, অথচ বাংলা বলবেন ইচ্ছে করে এমন করে। ওরা বুঝতে পারে না বললে বলেন, এইটাই তো ভাষা আমার। বাঙাল হইয়া করলুম খেলুম মরলুম জ্বললুম কইরা জাত খাইতে পারুম না। আমি হইতাছি গিয়া লাস্ট অফ দ্য মহিকানস, বোঝা না? অশেষ বা চ্যাটার্জির 5 গ্রেড উপরে আছেন। ওর লেভেলের অন্য অফিসাররা অশেষদের লেভেলের অফিসারদের সঙ্গে মেলামেশাই বিশেষ করেন না, অত্যন্ত ফর্মাল হয়ে থাকেন। লোকে বলে আর 1 বছরের মধ্যেই বোর্ডে যাবেন উনি। অথচ মানুষটা এমন কাঠখোট্টা বাঙালি রয়ে গেলেন, একটুও আধুনিক অথবা সাহেব হতে পারলেন না। এখনো বাড়িতে লুঙ্গি পরেন, শুঁটকি মাছ খান, ভাবা যায় না। চ্যাটার্জি বলল, ল্যাজ নিয়ে জন্মায় না, কিন্তু আজকালকার দিনকাল কত কম্পিটিটিভ। ভালো স্কুলিং না হলে জীবনে কোথায় হারিয়ে যাবে ছেলে তার ঠিক আছে। ইংলিশ মিডিয়াম স্কুলে, ভালো স্কুলে না পড়লে কি কম্পিট করতে পারবে কারোর সঙ্গে? অমানুষ হয়েই থাকবে। আমার প্রশ্নটার জবাব কিন্তু পাই নাই। তোমরা কিন্তু কও নাই এখনো আমারে তোমরা কোন স্কুলে পড়ছিলা। চ্যাটার্জির বাড়ি বর্ধমান জেলার এক অজ গ্রামে। বর্ধমানেরই একটি স্কুলে সে পড়াশুনো করেছিল। ছাত্র ভালো ছিল। তার বড় মামার মেজোশালার সলিসিটর ফার্মে ঢুকে ল অ্যান্ড অ্যাটর্নিশিপ পাশ করেছিল কলকাতায় এসে। মির্জাপুরের অন্ধকার মেসে থাকতো। ল পরীক্ষাতেও দ্বিতীয় হয়েছিল। এই কোম্পানির ও এখন ল অফিসার। চাকরিতে ঢুকে কোম্পানি সেক্রেটারিশিপটাও পাশ করে নিয়েছে। চেয়ারম্যান নাকি হায়ার লেভেলের কোনো লোককে বলেওছেন, সেক্রেটারি গজদার সাহেব রিটায়ার করলে চ্যাটার্জি সেক্রেটারি হবে। হয়তো বছর 5 লাগবে আর, এবং তারপরে বোর্ডে যাবে, অ্যাজ আ ম্যাটার অফ কোর্স। আর অশেষদের বাড়ি ছিল খুলনাতে। দেশভাগের পর তার বাবা কলকাতায় ভবানীপুরে শালাদের বাড়ি এসে ওঠেন। ওরা কলকাতারই বাসিন্দা হয়েছিলেন, 2 পুরুষ হলো।
ছেলেবেলার সেই অসম্মানের দিনগুলোর কথা কখনো ভুলতে পারে না। মিত্র ইনস্টিটিউশনে জায়গা না পেয়ে সে ভর্তি হয়েছিল হারাধন ইনস্টিটিউশনে। নিজেরও বড় হবার, পায়ে দাঁড়াবার খুব একটা জেদ ছিল। ভালো রেজাল্ট করে প্রেসিডেন্সিতে ঢুকে ইন্টারমিডিয়েট পাশ করবার পর কলকাতায় বসবাসকারী বাবার এক বাল্যবন্ধুর চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মে ঢুকে সে পরীক্ষা পাশ করে। পরে কস্ট অ্যাকাউন্টেন্সিও করে। ওর বাবা ছিলেন জমিদারি সেরেস্তার মুহুরি। ধুতির ওপর হাফ হাতাওয়ালা ফতুয়া পরতেন। পান জর্দা খেতেন, তাও বেশি নয়, এবং নস্যি। এছাড়া নেশাও ছিল না কোনো। অশেষের পাইপ আর হুইস্কি। ওদের দুজনের স্কুলের কথা শোনার পর যোগেশদা বললেন, তোমাগো কথা তো কনফেস করলা, এখানে আমার কথাটা কই। ড্যাশ ছাইরা আসনের পর বাবাই তো আমারে দিল এক স্কুলে ভর্তি করাইয়া, কুমুদিনী পার্কের অপোজিটে। 5 টাকা মাইনা ছিল রে ভাই। কোন স্কুল কও দেই? দুর্গাপতি ইনস্টিটিউশন। মানুষে কইতো আমাকে সময়, যার নাই কোনো গতি হে যায় দুর্গাপতি। কিন্তু কইলে কি হয়, যখন তোমাগো সেন্ট জেভিয়ার্সে ভর্তি হওয়ার লাইগা গেলাম, ফাদার গ্যাভার কলেজের প্রিফেক্ট স্কুলের নাম শুইনা কইলেন কি জানো? যা কইলেন তা শুইনা তো আমার ভিড়মি লগনের জোগাড়। কি কইলেন? দ্যাটস আ ভেরি গুড স্কুল, সো মেনি গুড স্টুডেন্টস কেম ফ্রম দ্যাট স্কুল। ডক্টর হিতেশ চক্রবর্তী, শুনছো নাম? আরে এখানে আমাগো পশ্চিমবাংলার ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস হেই দুর্গাপতিরই ছাত্র। ভেরি হ্যান্ডসাম মানুষ রে ভাই। আর আরও জুনিয়র ওই তোমাকে ফুটবলার মুনি গোস্বামী। হ্যাঁ তো, আর কত পলায়, স্কুল ফুল সব বোগাস রে ভাই। আসল হইতাছে ইন্ডিভিজুয়াল। বাড়িতে মা বাপের ইন্টারেস্ট যদি থাহে, আর পলারে নিজের মগেজে যদি মাল একটু থাহে, তাহলে স্যার উপরে উঠা আইবই আইব। তারে ঠেগায় কোন হালায়? তাই যদি না হইতো রে ভাই, তাহলে তো সকল ভালো ভালো স্কুল কলেজের সকল পলাই লাইফে একেবারে ক্যান্টার কইরা থুইতো। লাইফে তাদের মধ্যে কয়জন ভাইসা গেছে, আর আমরাই বা কয়জন আসি কদেই একবার। চ্যাটার্জি বলল, যোগেশদা আপনি বুঝছেন না, দিনকাল সত্যিই বদলে গেছে। আমাদের ছেলেবেলার দিন কি আর আছে? এখন একটা ভালো স্কুলে ছেলের অ্যাডমিশন না করাতে পারলে জীবন অন্ধকার তার। অশেষ বলল, সমাজে স্ট্যাটাস থাকে না, বন্ধু বান্ধবের ছেলেমেয়েরা মিশবেই না আমাদের সঙ্গে। তরে একটা হনুমান ছাড়া আর কিছু কওন যায় না। ভাই দেখ, ঠান্ডা মাথায় ভালো স্কুলে, ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে এডুকেশন দেয় যে, তাই সন্দেহ লাই। কিন্তু হেই শিক্ষা লইতে পারে কয়টা পোলায়? যারে কয় রিসেপটিভিটি, তাই যদি না থাকে তয় সে পোলার লবডঙ্কা হইব। আরে তোমরা যা কইতাছো তাই যদি হওনের কথা ছিল, তাইলে তো সুদা বড়লোকের পৈলারাই লাট বেলাট হইত। লাইফে কি তাই দেখোস নাকি? চারধারি চক্ষু মেলা দেখোস না নাকি তোরা? আপনার ছেলে যে এখন স্টেটসে আছে, সে কোথায় পড়েছিল? হ্যাডার মাথা তো তার বাপের মতো ভালো ছিল। হ্যাডারে দিয়েছিলাম নরেন্দ্রপুরে, বৌদি লইয়া গিয়া দিয়া আইছিল। তারপর প্রেসিডেন্সি, বরাবর তো স্কলারশিপ লইয়াই পড়ছে। তাই বলুন, সকলের ছেলেরাই তো ব্রিলিয়ান্ট হয় না। যাদের মগজ শার্প নয়, তারা কি জীবনে বড় হবার চেষ্টা করবে না? ইডিয়টের মতো কথা কইতাছো তোমরা। কোনো পোলার মগজই 5 বছরে সার থাহে না। মগজরে পরিষ্কার করণের, ধার দাওনের তো তখনই আরম্ভ। তোমাকে লইলা হতেই পারুন যায় না। লাঞ্চের পর নিজের নিজের ঘরের দিকে যেতে যেতে চ্যাটার্জি আর অশেষ বলল, বাঙালকে নিয়ে সত্যি পারা যায় না। কোন যুগে বাস করেন যোগেশদা, বড় জ্ঞান দেন সবসময়। চ্যাটার্জি বলল, বাংলাদেশের কোন জায়গার বাঙাল উনি? কি জানে, আমি তো বাংলাদেশের গায়ের গন্ধ মুছে ফেলেছি। যাই বলিস, বাঙাল তুইও যদিও, তবু তুই যোগেশদার মতো গ্রস নোস। তোর মধ্যে রিফাইনমেন্ট আছে। বাঙাল অরিজিনাল হলে বড় ইগো থাকে তাদের, কি বল? অন্যমনস্ক গলায় অশেষ হঠাৎ গলা নামিয়ে বলল, হয়তো। ওর বাবার কথা মনে পড়ে গেল। বাবারও ইগো ছিল, ভেঙে যেতে রাজি ছিলেন, কখনো মচকাতে নয়। গত বছর বাবা মারা গেলেন ভবানীপুরের সেই গলির বাড়িতে। শেষ দিকটাতে বাবাকে বড়ই
অবহেলা করেছিল অশেষ। এই দিনকালে ইচ্ছে থাকলেও আর পারা যায় না। চাঁদুর বয়স 5। সে পাশের ঘরে শোয়। হালকা নীল কট, ডোনাল্ড ডাক আর ডলফিনদের রঙিন ছবি আঁকা তাতে, ছোট্ট বইয়ের আলমারি, পড়ার টেবিল, নীলরঙা টাইলসের বাথরুম, জামাকাপড় রাখার ছোট্ট নীলরঙা আলমারি, রঙিন টিভির পর্দায় সুখী পরিবার এবং দারুণ সুন্দর অভ্যন্তরের যেমন দৃশ্য দেখা যায়, ঠিক তেমনি করেই অশেষের ফ্ল্যাট সাজানো। মাঝে মাঝে অশেষের মনে হয় যে তার সব বন্ধুবান্ধবদের ফ্ল্যাট বা বাড়ি কম বেশি যেন একই রকম করে সাজানো। জীবনযাত্রায় বড় একঘেয়েমি। সকলেরই একই আশা আকাঙ্ক্ষা। শুক্র শনিবার রাতে একতার বাড়িতে পার্টি, রবিবার সকালে ক্লাবে গিয়ে বিয়ার বা জিন বা ভদকা খাওয়া। অবস্থাপন্ন সমস্ত মানুষই বোধ হয় এই একই রকমভাবে বাঁধছে, বিশেষত্ব কিছু নেই। হালকা হলুদ রঙের সিল্কের নাইটি পরে চাঁপা ফুল রঙের কম্বলের নিচে শুয়ে বেডরুমের নীল আলোর সুইচটাও নিভিয়ে দিল সুমিতা। হাই তুলল একটা, বলল, আজ ওসব থাক বুঝেছ, ভারী ঘুম পাচ্ছে। ঠিক আছে, আসলে এরকমই হয়। কি হবে করে এতদিন তুমি কিড আপ হয়েছিলে তো, আজ যখন বিনাদির কাছ থেকে খবরটা পেলে তখনই ক্লান্তিতে ভেঙে পড়েছ। যাই হোক, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। দাঁড়াও, অ্যাডমিশনটা হোক আগে। না চলে বিশ্বাস নেই। কাউকে বলো না কিন্তু তুমি, কেউ জানলেই ভাঙচি দেবে। বিনাদি আর কি বললেন? বললেন যে টেস্ট কিন্তু নেবে। নেবে? আতঙ্কিত গলায় বলল অশেষ। বলেই উঠে বসলো বিছানাতে। সে কি? তাহলে আর করলেনটা কি বিনাদি? হ্যাঁ, প্রদীপ সেন নাকি তাই বলেছেন ওকে। টেস্টে রিজনেবলি ভালো করা চাই। মাই গুডনেস, আমি তো ভেবেছিলাম সেন্ট লরেন্স, ক্যালকাটা বয়েজ স্কুল, ডন বস্কো এবং পাঠভবনেও আর চেষ্টা করার দরকার নেই। হ্যাঁ, এখন তো দেখছি ঢিলে দিলে একটুও চলবে না। না, সুমিতা বলল। গলায় কান্নার সুর লাগলো ওর। অ্যাডমিশন টেস্ট যে ছেলের না আমাদের তাই বোঝা দুষ্কর। দেখো, নিজেদের সব পরীক্ষা সব বিপদ ধীরে ধীরে প্রায় কাটিয়ে উঠেছি বলা চলে। যখন ভেবেছিলাম সুখের জীবন শুরু হবে, ঠিক তখনই মনে হচ্ছে দুঃখের জীবন আরম্ভ হলো। অথচ আমাদের দুজনেরই এই সুখ অথবা দুঃখের ওপর কিছুমাত্র হাত নেই। ছেলে মানুষ না হলে, ছেলের বউ ভালো না হলে ওদের নিয়ে যা অশান্তি, তা তো আমরা অ্যাভয়েড করতেই পারতাম। ছি, কি যে বলো! তুমি কি বলছো চাঁদু না থাকলেই ভালো হতো? খুশি হতাম আমরা। অমন করে বলো না। কি বলতে চাইছি বুঝছো না তুমি সুমি? ব্র্যান্ডি খাবে নাকি একটা? ছেলের চিন্তা তো আছেই, আমার তোমাকে নিয়েও কম চিন্তা হচ্ছে না। সুমিতা অস্ফুটে কি যেন বলল, বোঝা গেল না। পাশের ফ্ল্যাটে টিবড়েওয়ালারা ভিসিআরে কোনো ইংরেজি ছবি দেখছে। রাত 11:30 বেজে গেছে, গম গম করছে আওয়াজ। একটু কনসিডারেশন নেই। একজন মানুষেরও কনসিডারেশন নেই অন্যের প্রতি। পথের মোড়ে ট্রাফিক কনস্টেবল এক মুহূর্ত না থাকলে এই সময়টায় এই যুগের চরিত্রটা যেন আয়নায় ফুটে ওঠে। চাঁদুরা যে কেমন করে বাঁচবে এই যুগে, বড়ই কষ্ট ওদের কপালে। অশেষ উঠে গিয়ে ড্রয়িং রুমের বাতি ঝেলে সুমিতার জন্য একটা কনিয়াক আর ওর জন্য একটা হুইস্কি ঢেলে সেলার বন্ধ করে বাতি নিভিয়ে দিল। চাঁদুর ঘরের ফুটলাইটটা জ্বলছে। মৃদু আলোতে আভাসিত হয়ে আছে ওর ঘর। পায়ে পায়ে এগিয়ে গ্লাস দুটো হাতে নিয়ে একবার ছেলের বিছানার কাছে গিয়ে দাঁড়ালো। পাশ ফিরে দুটো হাত জড়ো করে ঘুমের মধ্যেই ছেলেটা কি যেন প্রার্থনা করছে। প্রার্থনা করছে কি ও? ওর বাবা মায়েরই মতো যেন সেন্ট সেভিয়ার্সে অ্যাডমিশনটা হয়ে যায়। 5 বছরের শিশু, এই স্কুলের অ্যাডমিশনের পরীক্ষাতেও ধরাধরি করে কানেকশন বের করে তাকে পার করাতে হবে। যদি ভর্তি হয়ও, স্কুল লিভিং পরীক্ষায় যদি ভালো না করতে পারে, তখন আবার আর এক পরীক্ষা কলেজ অ্যাডমিশনের, তারপরও আবার কেরিয়ারের পরীক্ষা। ততদিন কি বাঁচবে অশেষ? যা হেক্টিক লাইফ লিড করতে হয় ওকে। আজ বম্বে, কাল ম্যাড্রাস, পরশু ব্যাঙ্গালোর, তরশু দিল্লি। আগে আগে বেশ একটা ফিলিং অফ ইম্পর্টেন্স হতো। আজকাল বড় ক্লান্ত লাগে, ভালো লাগে না একেবারেই। তারপর
চাকরিতে ঢুকেও তো প্রত্যেক মুহূর্তে পরীক্ষা, ল্যাং মারামারি, ইঁদুরের মতো কাটাকাটি একে অন্যকে। 5 বছর বয়স থেকে পরীক্ষা শুরু হলো চাঁদুর, চলবে মৃত্যুর আগের দিন পর্যন্ত। জীবন মানেই পরীক্ষা। এই জীবন চাঁদুদের বড়ই সংগ্রামের, খেয়েই বড় দেশ ঈর্ষা, বড়ই রেষারেষির হবে। চাঁদুর ঘুমন্ত মুখের দিকে চেয়ে ভাবছিল অশেষ, এই পৃথিবীতে কেন যে আনলো ও আর সুমিতা বেচারিকে? শিশুর শৈশব নেই, কিশোরের কৈশোর নেই, যুবকের যৌবন নেই, প্রৌঢ়র বানপ্রস্থ নেই। প্রতিটি মুহূর্ত টেনশনের, প্রতিযোগিতার। অথচ এই প্রতিযোগিতা কিসের জন্য? ভালো চাকরি, ভালো রোজগার, স্টেটাস, ভালো ফ্ল্যাট, গাড়ি, ফোন, ফ্রিজ, ভিসিআর, শুধু এইটুকু পাওয়ার জন্য কি একজন মানুষকে পৃথিবীতে আনা? এই প্রতিযোগিতাতে ছিন্ন ভিন্ন যদি হতে থাকে সবসময়, তবে ওরা বাঁচবেটা কখন? জীবন মানে শুধু কি এই সব? বেডরুমে এসে নীল লাইটটা জেলে সুমিতাকে কনিয়াকটি দিয়ে নিজে গাল্প করলো একবারে অনেকখানি হুইস্কি। সুমিতা সচরাচর ড্রিঙ্ক করে না, কদিন হলো কেমন যেন হয়ে গেছে। বিছানায় উঠে বসে সেও চুমুক দিল। ওকে অন্যমনস্ক করার জন্য অশেষ বলল, বিকেলে কি করলে? ও, বলিনি তোমাকে বুঝি। চাঁদুকে মিস্টার হবসনের স্কুলে নামিয়ে দিয়ে রবীন্দ্র সদনে গিয়েছিলাম শ্যামলদাদের প্লে দেখতে। শ্যামলদা ইংরেজিতেই বললেন। কি দারুণ ইংরেজি বলেন! উনি কি ইংল্যান্ডের হ্যারোতে পড়াশোনা করেছিলেন, না ইটনে? চুপ করে রইল অশেষ কিছুক্ষণ। তারপর নিজের কানে আশ্চর্য শোনালেও কথাটা বলল সুমিতাকে। বলল, যোগেশদার কাছে শুনেছি উনি নাকি বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে পড়েছিলেন। সে কি লামার্টস বা সেন্ট জেভিয়ার্সও নয়? নয়, ওসব স্কুলে বড় লোকের ছেলেরাই পড়তে যায়। শ্যামলদার বাবা তো খুব অল্প বয়সেই মারা যান। শিশুকালে তার মা অনেকই কষ্ট করে ওকে বড় করেছিলেন। জানো, যোগেশদা হয়তো ঠিকই বলেন। বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল অবশ্য খুবই ভালো স্কুল, কিন্তু ইংলিশ মিডিয়াম তো নয়। মানুষ যদি নিজেকে বড় করতে চায়, যোগেশদার ভাষায় তার মধ্যে যদি নেওয়ার ক্ষমতা মানে রিসেপটিভিটি থাকে, তাহলে সেই সব ব্যক্তি নিজেদের গুণে একদিন প্রতিষ্ঠানের চেয়েও অনেক বড় হয়ে ওঠেন। আমি সুগতর কাছে শুনেছি যে শ্যামলদা নাকি রেডিওর বিবিসি স্টেশন শুনে শুনেই অমন ইংরেজি উচ্চারণ রপ্ত করেছিলেন। সত্যি কি না জানি না অবশ্য। যে বড় হবে তাকে তার পরিবেশ, অনুষঙ্গ, চারপাশের বিরূপতা কিছুতেই ঠেকিয়ে রাখতে পারে না হয়তো। সকলেই তো আর শ্যামলদার মতো ওরকম বড় হবার ক্ষমতা নিয়ে আসে না। আমাদের চাঁদুও তো সাধারণ, তুমিও সাধারণ। তাই ইচ্ছে করে ছেলেকে একটা ভালো স্কুলে দেই, তুমি যখন অ্যাফোর্ড করতে পারো। তাছাড়া ভালো স্কুলিংয়ের দাম তো আছে একটা। নিশ্চয়ই আছে, তবে সত্যিই হয়তো বাবা মায়ের শাসন এবং ছেলের নিজের বড় হওয়ার তাগিদটাই আসল। স্কুলের চেয়ে সেটা অনেকই বড় ব্যাপার। হঠাৎই ওরা দুজনে চমকে উঠল, দ্রুত কিন্তু লঘু পায়ে পাশের ঘর থেকে চাঁদুকে দৌড়ে আসতে শুনে। স্লিপিং স্যুট পরে চাঁদু তার ছোট্ট চটি ফটফট করে দৌড়ে এলো ঘরে। সুমিতা লাফিয়ে উঠল বিছানা ছেড়ে, কিন্তু গলায় বলল, কি হয়েছে বাবা? ভয় পেয়েছ? স্বপ্ন দেখেছ? দেওয়ালের কোয়ার্টস ক্লকের দিকে চেয়ে দেখল অশেষ রাত 12:20। চাঁদু সে কথার উত্তর না দিয়ে বলল, মাম্মি, সিজার বানানে কটা এস? অশেষ বলল, 4টে। তাই তাই তো, আমি তো ঠিকই জানি, কিন্তু সেন্ট জেভিয়ার্সের সাদা ড্রেস পরা ফাদার যে বললেন আমি ভুল বলেছি। তুমি স্বপ্ন দেখছিলে? না বাবা, আমি অ্যাডমিশন টেস্ট দিচ্ছিলাম। চাঁদুর ঘুম ভাঙা আতঙ্কিত মুখের দিকে চেয়ে সুমিতার দুচোখ সমবেদনায়, অসহায়তায়, ক্রোধে, হতাশায় জ্বলে উঠেই পর মুহূর্তে জলে ভরে গেল। মুখ ফিরিয়ে নিল ও জানলার দিকে। অশেষ চাঁদুকে কোলে নিয়ে ওদের বেডরুমের বাথরুমে নিয়ে গিয়ে ওর ঘাড়ে, কানের পেছনে এবং হাঁটুতে, গোড়ালিতে জল দিল। স্নায়ু সব ঠান্ডা হয় অমন করলে, ওর মা বলতেন। মা এখনও ভবানীপুরের বাড়িতেই থাকেন সুরেশের সঙ্গে, বড় কষ্টেই থাকেন।
কিছু টাকা দেয় অশেষ, জানে যে তা কিছুই নয়, কিন্তু আর পারে না। ওদের লাইফস্টাইল যে বদলে গেছে। চাঁদু অশেষের গলা জড়িয়ে ধরে বলল, বাবা, আমার ভয় করছে। কোনো ভয় নেই, আমি আছি না, অশেষ বলল। ঠিক এমনি করে মাও বলতেন ওকে ছোটবেলায়। মায়ের কাছে 1 মাসের উপর যেতে পারেনি। মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। চাঁদুকে বলল, পারবে, তুমি ঠিক পারবে টেস্টে, দেখো তুমি। এখন চলো ঘুমোবে, লাইক আ গুড বয়। তুমি হাঁদা জ্যাঠার মতো বাঘ শিকার করবে বলো না? ঢিসুম। তবে ভয় পাবে কেন? চাঁদু ঘড়ির মধ্যে বলল, তাহলে ফাদার যে বললেন না সিজার্সে একটা এস। ফাদার জানে না বাবা। তা হয় না, চাঁদু বলল। চাঁদুকে শুইয়ে গায়ে ওর হালকা নীলরঙা কম্বলটা চাপিয়ে মশারি গুঁজে কপালে একটা চুমু দিয়ে অশেষ বলল, গুড নাইট বাবা, ঘুমো এবারে। বেডরুমে ফিরে এসে দেখল সুমিতা এক করুণ অসহায় ভঙ্গিতে শুয়ে আছে। ওর হাতের কনিয়াকে গ্লাস ঢেলে কম্বল ভিজে গেছে। অশেষ কানের কাছে মুখ নিয়ে ডাকল, সুমি। সাড়া নেই কোনো। অজ্ঞান হয়ে গেছে চাঁদুর মা। অশেষ তাড়াতাড়ি ওর নাড়ি দেখল, তারপর ডক্টর ভৌমিককে ফোন করলো। এই মাল্টি স্টোরিড বাড়িরই 10 তলায় থাকেন উনি। তারপর সার্ভেন্টস কোয়ার্টারে বেল টিপল। ডক্টর ভৌমিক এলেন স্লিপিং স্যুটের উপর ড্রেসিং গাউন চাপিয়েই। সুরমাও এলো প্রায় একই সময়। ডক্টর ভৌমিকের ব্যাগটা নিয়ে বেডরুমে এলো অশেষ, সুরমা ডক্টর ভৌমিকের সঙ্গে। পরীক্ষা করতে করতেই জ্ঞান ফিরে এলো সুমিতার। কিন্তু জ্ঞান আসার আগে ঘড়ির মধ্যে সুমিতা বলল, বিলিভ মি ফাদার, হি নোজ এভরিথিং, বিলিভ মি। ও নার্ভাস হয়ে ভুল বলেছে, সত্যি, কিন্তু ও জানে ওকে অ্যাডমিশন পাবে না ফাদার। ডক্টর ভৌমিক বুঝলেন। অশেষকে বললেন, কবে? পরশু থেকে আরম্ভ, পরপর সেন্ট লরেন্স, ডন বস্কো, ক্যালকাটা বয়েজ, লামার্টস, সেন্ট জেভিয়ার্স। বলেই সুমিতা প্রেশার মাপলেন। তারপর নিজের ব্যাগ থেকে 2টি 5 মিলিগ্রামের ক্যাম্পুস বের করে দিয়ে বললেন, জল দিয়ে গিলে শুয়ে পড়ুন, কাল ঠিক হয়ে যাবেন। ডক্টর ভৌমিকের দারুণ প্র্যাকটিস। মানুষও নাকি অমায়িক, 4খানা গাড়ি, লোকে পেছনে পেছনে দৌড়ে বেড়ায়। অশেষ শুনেছে যে ওর বাবাও অত্যন্ত বড় ডাক্তার ছিলেন। উনিও নাকি বিদেশ থেকে অনেক ডিগ্রি নিয়ে এসেছেন। আজই প্রথম বিপদে পড়ে ডাকলো ওকে, নইলে ওদের ডাক্তার ডক্টর সেন। ডাক্তার ভৌমিক লিফটের সামনে দাঁড়িয়ে লিফটের বোতাম টিপে বললেন, মিসেসের নার্ভাস ব্রেকডাউনের মতো হয়েছে, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। প্রেসক্রিপশন তো লিখে দিয়ে গেলাম একটা, ওষুধ আনিয়ে কাল সকাল থেকেই দিতে আরম্ভ করবেন। লিফটের দরজা বোধহয় কেউ খুলে রেখে দিয়েছে। মাল্টি স্টোরিড বাড়ির চাকরায়েরা রাতে যা খুশি তাই করে। ডাক্তার ভৌমিক কিছুক্ষণ মুখ নিচু করে লিফটের অপেক্ষায় থেকে হঠাৎ বললেন, আমি জানি না মিস্টার বোস, কলকাতায় আমরা এত বড় লোক বাঙালি আছি, বাঙালি গভর্নমেন্ট আমাদের, আমরা সকলে মিলে কি আমাদের ছেলে মেয়েদের জন্য কটা ভালো স্কুলও তৈরি করতে পারি না? কলকাতায় তো বটেই, সমস্ত মফস্বল শহরেও। স্কুল তো কতই আছে, কিন্তু স্কুলের মতো স্কুল কোথায়, মানে যেখানে ভালো পড়াশুনো হয় ইংলিশ মিডিয়ামে, অশেষ বলল। যেসব স্কুল আছে বাংলা মিডিয়ামের, তাদেরও কি আমরা আধুনিক ও ভালো করে তুলতে পারতাম না? ইংরেজি শিখতে বাহাদুরিটা কি লাগে? নিউ মার্কেটের ফলওয়ালা তো ইংরেজি বলে। ইংরেজি শেখার চেয়েও বড় চরিত্র গঠন। যে সাহেবরা আমাদের বাবাদের শোষণ করেছিলেন, তাদের পোশাক, কমোড, হুইস্কি আর পাইপই নিলাম আমরা, চরিত্রটাই ফেলে দিলাম। তখনকার ইংরেজদের গুণও ছিল অনেক, কি বলেন? আপনি কোন স্কুলে পড়েছিলেন ডাক্তার ভৌমিক? আমি বাংলাদেশের পাবনার এক অখ্যাত গাঁয়ের স্কুলে। হ্যাঁ, আপনার বাবা তো এমআরসিপি এফআরসি এসেছিলেন, তাই না? ডাক্তার ভৌমিক একবার তাকালেন অশেষের চোখে মুখ তুলে, বললেন, কে বলেছে আপনাকে? ভুল শুনেছেন। আমার বাবা এমবিও ছিলেন না, পুরনো দিনের এলএমএফ ছিলেন, কিন্তু ডাক্তার ছিলেন ধন্বন্তরী।
সরি, আমি আপনার সঙ্গে আপনার বাবার কোয়ালিফিকেশন গুলিয়ে ফেলেছিলাম। নিচে দরজা বন্ধ করার আওয়াজ হলো। কারো দয়া হলো বোধহয়। লিফট এসে গেল। অশেষ ভদ্রতা করে লিফটের গেট খুলে দিল। ডাক্তার ভৌমিক বললেন, না, সেটাও ভুল শুনেছেন। আমি নিছকই একজন MBBS ডাক্তার। আপনার ফিসটা? হাসলেন ডাক্তার ভৌমিক। বললেন, আমি পুরনো দিনের লোক, প্রতিবেশীকে আত্মীয় বলেই জেনে এসেছি ছোটবেলা থেকে। লিফটের মধ্যে মুখ নিচু করে গেটের ভিতরের দিকটা টানতে টানতে বললেন, বোস সাহেব, স্কুল এবং ডিগ্রির সঙ্গে শিক্ষার সম্পর্ক নেই বোধ হয়, হয়তো আয়েরও নেই। ওড়িশা থেকে আসা ভালো কাজ জানা কলের মিস্ত্রি, বিহার বা ইউপি থেকে আসা পানের দোকানদার, এরা সবাই কিন্তু মার্কেন্টাইল ফার্মের অনেক বাঙালি অফিসারের চেয়ে বেশি রোজগার করেন। একমাত্র ছেলেকে নিয়ে কি করতে চান আপনারা তাই ভালো করে ভেবে ঠিক করুন। কলকাতার ভালো ভালো স্কুলে যেসব ছেলে মেয়ে পড়ার সুযোগ পায় বা পেয়েছে, পরবর্তী জীবনে তারা কি সকলেই কেউ কেটা হয়েছে? সোকল্ড খারাপ স্কুলের ছেলে মেয়েদের কাছে হেরে তারা কখনো গেছে কি যায়নি, তাই নিয়েও একটা সার্ভে করার সময় বোধহয় এসেছে। একমাত্র সন্তানকে কি করে তুলতে চান তাই ভাবুন ভালো করে দুজনে। পরীক্ষা আপনাদেরই। অশেষ লিফটের বোতাম টিপে রেখে দাঁড় করিয়ে দিল লিফটটিকে। কাকুতি ভরা গলায় বলল, কি করতে বলেন আপনি আমাদের ডাক্তার ভৌমিক? কিছুই বলি না। ছেলেকে শিক্ষিত করে তুলুন। জীবিকার সঙ্গে শিক্ষার কোনো বিরোধ যেমন নেই, তেমন কোনো কানেকশনও নেই। যা কিছু করেই একজন মানুষ জীবিকা নির্বাহ করতে পারে, এমনকি যদি কড়াইশুঁটি কি কচুরির দোকানও দেয়। আপনি কি সত্যি মনে করেন যারা টাই পরে গাড়ি চড়ে অফিসে গিয়ে অন্যের চেয়ে বেশি মাইনের চাকর হয়ে জীবিকা নির্বাহ করেন তারাই শুধু শিক্ষিত আর অন্যরা সবাই অশিক্ষিত? ছেলেটাকে শিশুকাল থেকেই কতগুলো প্রিডিটারমাইন্ড আইডিয়াজের চাকর করে তুলবেন না, ওদের মানুষ করে তুলুন। ভালো স্কুলে অ্যাডমিশন হলে ভালো, কিন্তু তা না হলে যে তার জীবন বৃথা হয়ে যাবে এমন মনে করার মতো মূর্খতা কিন্তু আর নেই। ফটফট করে ইংরেজি ফুটলেই যে সে শিক্ষিত, সে জীবিকায় সফল হবে তার কোনো মানেই নেই। তাছাড়া জীবিকার জন্য তো জীবন নয়, জীবনের জন্যই জীবিকা। অশেষের হাতের আঙুল আপনা থেকেই ঢিলা হয়ে এলো। লিফটটা উঠে গেল ওপরে। ওর মনে হলো ডাক্তার ভৌমিক যেন ওকে নিচেই ফেলে রেখে নিজে অনেক উঁচুতে চলে গেলেন। সুরমাও তার কোয়ার্টারে যেতে দরজা বন্ধ করে ফিরে এসে অশেষ আর একটা হুইস্কি ঢেলে বেডরুমে গিয়ে দেখল সুমিতার নিঃশ্বাস গাঢ় হয়ে গেছে। 10 মিলিগ্রাম ক্যাম্পুস পড়াতে ঘুমিয়ে এলিয়ে পড়েছে ও। গ্লাসটি হাতে নিয়ে দরজা খুলে ও বারান্দায় এসে দাঁড়ালো। বেশ ঠান্ডা পড়েছে কলকাতায় গতকাল থেকে। উল্টো দিকে 14 তলা মাল্টি স্টোরিড বাড়িটির কিছু কিছু ফ্ল্যাটে তখনও আলো জ্বলছে। ওই সমস্ত কটি ফ্ল্যাটেও কি 5 বছরের শিশুরা জীবন ও জীবিকার প্রবেশিকা পরীক্ষার জন্য কাঁচের ইংরেজি প্রতিশব্দ বানানে কটি এস আছে তা নিয়ে ব্যতিব্যস্ত? না তাদের মা বাবারা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে তাদের ভর্তি করতে না পারার চিন্তাতে সুমিতারই মতো নার্ভাস ব্রেকডাউনে ভেঙে পড়েছেন আলো জ্বালা বেডরুমগুলিতে? অশেষের চোখে হঠাৎই বাঙাল খাঁটি সোজা কথার মানুষ যোগেশ তার মুখটি ভেসে উঠল। এক ঢোকে হুইস্কিটা শেষ করে দিল। ওর মনে হলো এই মুহূর্তে ওদের মতো অনেক দম্পতিই শুধু নন, ওদের নয়নমণি চাঁদুদের মতো কিছু শিশুই শুধু নয়, পুরো বাঙালি জাতটাই বোধহয় এক ধরনের নার্ভাস ডেবিলিটিতে ভুগছে। ক্যাম্পাস খেয়ে ঘুমোলে সেই জড়তা হয়তো শুধু বাড়বেই। যা দরকার তা জেগে থাকার, দু চোখ খুলে রাখার, সবাই যা করে যা ভাবে তা না করে নিজের পরিবেশ ও নিজস্ব পরিপ্রেক্ষিতে ঠান্ডা মাথায় বোধহয় একটু ভাবা দরকার। ভালো চাকরি আর বেশি মাইনেই যে তাদের অনেক আদরে আনা সন্তানের জীবনের একমাত্র গন্তব্য নয়, এ কথাটা হঠাৎই মনে হলো ওর। ভালো থাকা, ভালো পড়ার ভিসিআর আর পয়সার চক্করে ফেঁসে গরিব বাঙালিদের যা কিছুই গর্ব করার ছিল একদিন, তার সবই বুঝি খোয়াতে বসেছে তো তারা।
সুমিতা কাল যা বলে বলুক, সকালে কোনো বাঙালি স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করাবে চাঁদুকে। তারপর সেই স্কুল যাতে তার সন্তানকে যথার্থ শিক্ষিত করে তুলতে পারে, সেজন্য নিজে তো বটেই চ্যাটার্জি, যোগেশদার, ডাক্তার ভৌমিক, অগণ্য বাঙালিদের কাছে সাহায্য চাইবে অশেষ। সরকারের উপর সব দিক থেকে চাপের সৃষ্টি করবে। কেরালাও তো কমিউনিস্ট, কিন্তু শিক্ষিতের হার সেখানে কত বেশি। অশিক্ষিত বেকার মানুষ বাড়লে ভোট পেতে সুবিধে নিশ্চয়ই হয়, কিন্তু রাজ্যের কি হয় তা ওদের বোঝার সময় এসেছে। এই জাতটিকে এমন ঘোরতর স্নায়বিক দৌর্বল্য থেকে টেনে তোলাটা শুধুমাত্র তার নিজের ছেলেকে অতি স্বল্প সংখ্যক অবস্থাপন্ন ঘরের ছেলেদের স্কুলে তথাকথিত শিক্ষিত করে তোলার স্বার্থপর ইচ্ছে থেকে অনেকই বড় ব্যাপার। চাঁদু ডাকল, বাবা। তাড়াতাড়ি ঘরে গেল অশেষ বারান্দা থেকে। আমেরিকার প্রেসিডেন্টের নাম কি বাবা? ডোনাল্ড ডাক? না না বাবা, রোনাল্ড রেগান। কিন্তু এসব তোমাকে আর মুখস্থ করতে হবে না। শিশু ভোলানাথ পড়াবো আমি কাল তোমাকে। অবন ঠাকুরের রাজকাহিনী, বিভূতিভূষণের পথের পাঁচালী সব পড়ে শোনাবো। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি, সুনির্মল বসুর ছন্দের টুংটাং। কাল থেকেই দেখবে পড়াশুনোটা কত আনন্দের, কত মজার। আজ ঘুমিয়ে পড়ো লক্ষ্মী সোনা। সিজার্সের এস নিয়ে আর ভাবতে হবে না তোমাকে। কাঁচিই আমাদের অনেক ভালো। রাতারাতি এক অদৃশ্য কাঁচি দিয়ে তোমাকে এই মিথ্যে কষ্টর থেকে বিচ্ছিন্ন করে এক সুন্দর দিশি জগতে ফিরিয়ে আনবো আমি। ঘুমোও তুমি আমার আদরের ধন। তোমার স্বপ্নে পরীরা আসুক, সুখসারি, সুয়োরানি, দুয়োরানি। ফ্যান্টম আর সাদা পোশাকের ফাদাররা নাই বা এলেন? বাবা, আমার সঙ্গে শোবে তুমি? নিশ্চয়ই শোবো, অশেষ বলল। চাঁদুর পাশে শুয়ে ওকে বুকে জড়িয়ে ধরল একদা ব্রিটিশ, অধুনা মারোয়ারি কোম্পানির ইংরেজি ফুটনো চাকর। ওর বুকের মধ্যে ছেলেবেলার সব বোধ ফিরে এলো। কানে এলো গ্রামের রাত পাখির শীতার্ত স্বর, নদীর উপরের হাওয়ার হুহু শব্দ। নাকে এলো প্রথম ভোরের খেজুরের রসের গন্ধ, পাকা ধান আর নদীর কুয়াশার গন্ধর সঙ্গে ভেসে। বড় বড় কই মাছের, ধনেপাতা আর ফুলকপি দিয়ে রাধা ঝোলের গন্ধ, বাঙালি আনার গন্ধ। ঘুমন্ত চাঁদুকে বুকে জড়িয়ে অশেষ বলল, তোকে আমি শিশুকাল থেকেই এই অপমানের, অসম্মানের জগৎ থেকে বাঁচাবো। শিশুকাল থেকে এই হিউমিলিয়েশনের মধ্যে বাঁচতে হলে তুই অমানুষ হয়ে যাবি। তোকে জবরদস্ত বাঙালি করে তুলব। দেখি তুই ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলেদের সঙ্গে টক্কর দিতে পারিস কিনা জীবনে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, স্যার আশুতোষ, বিধান রায়, সত্যজিৎ রায় এবং অনেকেই যদি ইংলিশ মিডিয়াম স্কুলে না পড়েও বড় বাঙালি হতে পেরে থাকেন, তো তুই পারবি না কেন? তোকে আমি আমার মতো এয়ার কন্ডিশনড অফিসের স্যুট পরা ফ্যাকাশে পুতুল করব না, রক্ত মাংসের বিবেক সমৃদ্ধ মানুষ করে তুলব, যেমন অনেক মানুষের দরকার এই মুহূর্তে এই হতভাগ্য রাজ্যের। দেখিস চাঁদু, বাবা, দেখিস তুই। শুনছিলেন বুদ্ধদেব গুহর কলমে এক অসামান্য ছোট গল্প, প্রবেশ। এখনো বোধহয় এই গল্পের প্রাসঙ্গিকতা হারিয়ে যায়নি। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন এবং এরকম নানান লেখকের নানান স্বাদের গল্প, এছাড়াও কবিতা সংক্রান্ত আলোচনা, শ্রুতি নাটক ইত্যাদি যদি আপনাদের শুনতে ভালো লাগে, তাহলে এই রিসাইটেশন এন্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।